আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে বসে আপনারা খুব সহজে কিভাবে পেঁয়াজের তেল বা অনিয়ন অয়েল বানাতে পারবেন সেই সহজ রেমেডি। সেই সঙ্গে শেয়ার করব এই তেলটি আপনারা কিভাবে সংরক্ষণ করবেন দীর্ঘদিন পর্যন্ত এবং ব্যবহার করবেন এবং ব্যবহারের ফলে কি কি উপকারিতা পাবেন। স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ স্কিপ করে দেখলে অনেক কিছুই থেকে যাবে আপনার অজানা, অনেক কিছুই হয়তোবা আপনি বুঝতে পারবেন না। প্রথমে একটি মোটা তলানিযুক্ত লোহার কড়াই নিতে হবে। এর মধ্যে নারকেল তেল 200 মিলি এবং পেঁয়াজ দিয়ে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ বড় সাইজের হলে 2টি, মাঝারি সাইজের হলে 4টি এবং ছোট সাইজের হলে 8 থেকে 10টি নিতে হবে। এছাড়াও আপনি যদি নারকেল তেল 200 মিলির বেশি পরিমাণে ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণও বাড়িয়ে দিতে হবে। তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দেওয়ার আগে পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে নিতে হবে এবং ভালো করে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। নারকেল তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেওয়ার পর এবার কড়াইটাকে চুলায় বসিয়ে দিতে হবে। এরপর চুলার আঁচ একদম লো রাখতে হবে। চুলার সর্বনিম্ন যতটুকু আঁচ হয় একদম ততটুকু রাখতে হবে। এবার এইভাবে নারকেল তেল ও পেঁয়াজগুলোকে জাল দিতে থাকতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আপনারা 1 মুঠো পরিমাণে কারি পাতা এর সঙ্গে অ্যাড করবেন। কারি পাতাগুলোকে অবশ্যই আগে থেকে ভালো করে ধুয়ে পানিটা শুকিয়ে নিতে হবে। এবার নারকেল তেল, পেঁয়াজ এবং কারি পাতাগুলোকে এভাবেই 25 থেকে 30 মিনিটের জন্য জাল দিতে থাকতে হবে। 25 থেকে 30 মিনিট পর যখন দেখতে পাবেন পেঁয়াজের রং পরিবর্তন হয়ে লাল হয়ে আসবে এবং কারি পাতাগুলো ভাজা ভাজা হয়ে যাবে, তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তেলটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন তেলটাকে ছেঁকে একটা পরিষ্কার কাচের জারে ঢেলে তার সাথে ক্যাস্টর অয়েল মিশিয়ে নিতে হবে। আপনারা যদি 200 মিলি নারকেল তেল ব্যবহার করেন তাহলে ক্যাস্টর অয়েল ব্যবহার করতে হবে 50 মিলি। যদি আপনারা নারকেল তেলের পরিমাণটা বাড়িয়ে দেন সেই ক্ষেত্রে ক্যাস্টর অয়েলের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। এখন অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে, কেন ক্যাস্টর অয়েলটা এখন অ্যাড করছি, ক্যাস্টর অয়েলটা কেন অন্য উপকরণগুলোর সঙ্গে জাল দেওয়া হলো না। আপনারা যদি সবগুলো উপকরণের সঙ্গে ক্যাস্টর অয়েলটাকেও অ্যাড করে চুলায় জাল দিতে থাকেন তাহলে কিন্তু এর উপকারিতা নষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, তেলটা বানানোর পরে আমরা তেলটাকে যদি ঠান্ডা না করে গরম অবস্থাতেই এর সঙ্গে ক্যাস্টর অয়েলটাকে অ্যাড করি সেই ক্ষেত্রেও কিন্তু ক্যাস্টর অয়েলের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। তেলটাকে ঠান্ডা করে তারপরে এর সঙ্গে ক্যাস্টর অয়েল অ্যাড করতে হবে। ক্যাস্টর অয়েল অ্যাড করার পরে তেলটার সঙ্গে ক্যাস্টর অয়েলটাকে খুব ভালো করে একটা চামচের সাহায্যে নেড়ে মিশিয়ে নিতে হবে। অনিয়ন অয়েল কিভাবে তৈরি করবেন সেটা তো জানা হয়ে গেল, তাহলে এখন চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনারা এই তেলটা সংরক্ষণ করবেন। তেলটাকে মাঝে মাঝে রোদে দিতে হবে। এটা যেহেতু সম্পূর্ণ হার্বাল একটি তেল, ঘরে তৈরি করা একটি তেল, এর মধ্যে কোনো কেমিক্যাল এবং কোনো ধরনের কোনো মেডিসিন ব্যবহার করা হয়নি। সেই ক্ষেত্রে তেলটাকে যদি আপনারা কিছুদিন পর পর একটু রোদে রাখেন তাহলে কিন্তু তেলটার গুণাগুণ বৃদ্ধি পাবে এবং তেলটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এই পদ্ধতি অনুসরণ করলে আপনারা এই তেলটাকে 1 থেকে 2 বছর পর্যন্ত ভালো রাখতে পারবেন। তেলটাকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য অবশ্যই আপনাকে তেলটা একটা কাচের জারেই রাখতে হবে। প্লাস্টিকের জারেও রাখা যায়, কিন্তু প্লাস্টিকের জারে খুব বেশি দিন সংরক্ষণ করা যায় না। পেঁয়াজের তেল তৈরি এবং সংরক্ষণ পদ্ধতি জানার পর এখন তাহলে চলুন জেনে নেওয়া যাক এই তেলটা আপনারা কিভাবে আপনাদের চুলে ব্যবহার করবেন। সপ্তাহে 2 থেকে 3 দিন শ্যাম্পু ব্যবহার করার 3 থেকে 4 ঘন্টা আগে পুরো চুলের আগা থেকে গোড়া পর্যন্ত এই তেলটি খুব ভালোভাবে লাগিয়ে অপেক্ষা করুন 3 থেকে 4 ঘন্টা। এরপর শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলুন। সবচেয়ে
ভালো হবে যদি আপনারা তেলটাকে চুলে ব্যবহার করার পর সারা রাত এভাবেই রেখে দিতে পারেন। পরের দিন সকালবেলা শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে চুল ওয়াশ করে ফেলতে পারেন, তাহলে বেস্ট রেজাল্ট পাবেন এবং খুব দ্রুত আপনাদের চুলের পরিবর্তন আপনারা দেখতে পাবেন। এখন বলবো এই তেল বানানোর কিছু সতর্কতা। 1. লোহার কড়াই না থাকলে যে কোনো ভারী এবং মোটা কড়াই ব্যবহার করা যাবে। 2. চুলার আঁচ একদম কম রাখতে হবে, একবারের জন্য আঁচ বাড়ানো যাবে না। চুলার আঁচ বাড়ানো থাকলে কিন্তু তেল এবং তেলের মধ্যে ব্যবহার করা সমস্ত উপকরণ পুড়ে যাবে, এতে করে তেলের কোনো উপকারিতা পাবে না আপনার চুল এবং তেলের সকল গুণাগুণ নষ্ট হয়ে যাবে। এখন তাহলে চলুন জেনে নেওয়া যাক এই অনিয়ন অয়েল বা পেঁয়াজের তেলের উপকারিতাগুলো কি কি। এই পেঁয়াজের তেলটি ব্যবহারের ফলে আপনার চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলের খুশকি থাকলে খুশকি দূর করবে, চুল দ্রুত লম্বা এবং ঘন করবে, সেই সাথে চুল কালো করতে সাহায্য করবে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। এই তেল বানানোর সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন। এই ধরনের আরও নতুন নতুন বিউটি টিপস এবং রেমেডি পেতে ফেসবুক পেজ লাইক, ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।